সিটি প্রশাসনকে 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। এই সিটি প্রশাসন যদি এটাকে 24 ঘন্টার ভিতরে অপসারণ না করে, তার পরবর্তী সময় আমরা নিজেরা এই ময়লা এখান থেকে অপসারণ করবো ইনশাআল্লাহ। মগবাজার টিএনটি কলোনিতে একটা ময়লার স্তূপের পাশে দাঁড়িয়ে আছি। আমাদের মিডিয়ার ভাইরা দেখাবেন এই ময়লার স্তূপটা। এইভাবে দিনের পর দিন ঢাকা শহরের অসংখ্য জায়গায় ময়লার স্তূপ পড়ে আছে। এই ময়লার স্তূপ মানে কি, এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এখান থেকে ডেঙ্গু উৎপাদন হচ্ছে, এখান থেকে বিভিন্ন ধরনের রোগের যে রোগ ছড়াচ্ছে, রোগ ব্যাধি ছড়াচ্ছে। তো ঢাকা শহরে একটা প্রশাসন আছে, এটা ঢাকা শহরে গড়লে আমরা গতকালকে থেকে শুরু করেছি। বিভিন্ন জায়গায় বড় বড় ময়লার স্তূপ, রাস্তা অপরিষ্কার, মশার উপদ্রব, তারপরে এখানে কোনো শৃঙ্খলা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। তা আমরা মনে করি যে আমরা যেহেতু পরিবেশকে ভালোবাসি, সুন্দর পরিবেশ চাই, এবং আল্লাহ রসুল্লাহ আমাদেরকে বলেছেন আত-তুহুর শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অংশ। তো সেই জন্য আমরা আল্লাহ রসুলের সেই হাদিসকে ধারণ করে আমরা মূলত এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। আমরা মনে করি এই শহর আমাদের সকলের, এটা এককভাবে কোনো দলেরও না, কোনো প্রশাসনেরও না। আমরা যে শহরে বাস করি, এই শহরের পবিত্রতা, পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা এবং এটাকে একটা বাসোপযোগী শহর হিসাবে গড়ে তোলা, এটা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব। আজকে বৃষ্টিতে ভিজে জামাতের কর্মীরা যেভাবে আপনারা সকাল থেকে সেই ওয়্যারলেস থেকে শুরু করে পুরো মগবাজার আপনারা মধুবাগ পর্যন্ত যেভাবে পরিষ্কার করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়াতেও আপনাদেরকে মর্যাদা বাড়াই দিবেন, আপনাদের সার্বিক জীবনে আল্লাহ বারাকা দিবেন, আর আখিরাতেও এর উত্তম রিওয়ার্ড জাযা যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দান করেন। আমিন। আমাদের থেমে গেলে হবে না। আমরা এই পর্যায়ে এসে থামলাম কারণ আপনারা বোট থেকে নেমেছেন, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির কারণে আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে, এজন্য আমরা এটা আজকের জন্য বিরতি দিলাম। আমরা সিটি প্রশাসনকে 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। এই সিটি প্রশাসন যদি এটাকে 24 ঘন্টার ভিতরে অপসারণ না করে, তার পরবর্তী সময় আমরা নিজেরা এই ময়লা এখান থেকে অপসারণ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, আমাদের এই জুনিয়র দায়িত্বশীল আতাউর রহমান সরকার, এই দুইজনকে আমি স্পেশালি দায়িত্ব দিয়ে যাচ্ছি। 24 ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন যদি তাদের নিজস্ব ব্যবস্থাপনা এখান থেকে এটা না সরায়, তাহলে আমরাই ইনশাআল্লাহ এটা করব, এবং আমরা জাতিকে জানাবো যে কিভাবে দায়িত্ব অবহেলার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রয়োজনে মিডিয়ার সামনে সেই আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমি আবারও নগরবাসীকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে একটু সচেতন হই, আগাইয়ে আসি এবং একে অন্যকে সহযোগিতা করি। এখানে দোষারোপ করে লাভ নাই, আমাদের দেশ এইভাবেই চলে আসছে। যদি এই নেতৃত্ব আমরা না বদলাতে পারি, এই সিস্টেম যদি আমরা গুণে ধরা সিস্টেম যদি বদলাতে না পারি, দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি, ঘুষ বাণিজ্য বন্ধ করতে না পারি, আমরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য নতুন নেতৃত্ব দরকার, যারা মানবিকভাবে মানবিক হয়ে মানবিক প্রয়োজনকে উপলব্ধি করে মানবতার পাশে যারা দাঁড়াবে, সেরকম মানবিক নেতৃত্ব এবং সেই ধরনের যারা গায়ে গতরে খেটে সমাজের মানুষের কল্যাণে যারা কাজ করবে, সেই ধরনের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের এই দুর্ভোগ যাবে না। আমি আবারও সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে এখানে কষ্ট করার জন্য, এবং আমি আশা করব এই ওয়ার্ড কাউন্সিলর এবং আতাউর রহমান সরকারের পক্ষ থেকে সিটিকে আজকে আবার দৃষ্টি আকর্ষণ করবেন, যেন আজকের মধ্যেই এখান থেকে এটা অপসারিত হয়, আমাদেরকে যেন এই জায়গায় এসে আবারও এটা করতে না হয় সিটি প্রশাসনের পক্ষ থেকে। এবং আমি দাবি জানাচ্ছি যে আজকালকের মধ্যে গোটা সিটির যেখানে যেখানে ময়লার স্তূপ আছে, সিটি প্রশাসন তাদের লোক পাঠিয়ে এগুলো তারা সরাই নেবে, আর তারা যদি সরাই না নেয়, আমরা ইনশাল্লাহ সরাবো এবং আমরা জাতির সামনে আমাদের প্রয়োজনীয় বক্তব্য আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ।